পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। দশম শ্রেণীর ভেদ চ্যাপ্টার কোষে দেখি 13-র আগের ভিডিওতে 5-এর দাগে কোশ্চেন অবধি সমাধান করে দিয়েছিলাম। আজ 6-এর দাগে ও 7-এর দাগে কোশ্চেনগুলো সমাধান করে দেব। 6-এর দাগে একের কোশ্চেনটা আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কি এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এক্স প্লাস ওয়াই আর এইদিকে এক্স মাইনাস ওয়াইটা এদিকে আনলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু কে কে আমরা লিখতে পারি কে বাই ওয়ান। এবার যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ করলে উপরটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস নিচেরটা এক্স মাইনাস ওয়াই বাই ওপরটা মাইনাস নিচেরটা, মাইনাস করলে এক্সটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে, ইকুয়াল টু উপর আছে কে নিচে ওয়ান, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার ওয়াই ওয়াই এবং এক্স এক্স কেটে গেল, বা টু এক্স প্লাস এখানে হবে ওয়াই প্লাস ওয়াই মানে হচ্ছে টু ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দুই দুই কেটে গেল, দ্যাট ইজ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাকে নতুন একটা কনস্ট্যান্ট ধরে নেবো কে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল কে, যেখানে ক্যাপিটাল কে ইকুয়াল টু হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা এক্স ইকুয়াল টু হবে কে ইন্টু ওয়াই। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার এক্সের মানটা কাজে লাগবে পরে। এবার এখন প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। তাহলে এইটা প্রমাণ করতে গিয়ে এইটা বাই এইটাকে ধরে ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দেখাতে হবে। তাহলে এখন শুরু করব। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্সের মান বসিয়ে দিই কে ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাকলো বাই এক্স, এক্স মানে হচ্ছে কে ইন্টু ওয়াই, তাহলে কে ইন্টু ওয়াই আর একটা ওয়াই পড়ে আছে ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে ওখানে উপরে ওয়াই স্কোয়ার কমন নেবো, পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার ইন্টু কে, ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে। এবার এটাকে নতুন একটা কনস্ট্যান্ট নাম দিলাম যে কে ওয়ান, যেখানে কে ওয়ান সমান ধরলাম কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে। তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কে ওয়ান। তাহলে এখানে নিচেটাকে ওইদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এক্স ওয়াই। এবার কনস্ট্যান্ট তুললে ভ্যারিজাস হয়ে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ইন্টু ওয়াই। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড। এরপরে দুইয়ের কোয়েশ্চেনটা আছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, এটা দেখাতে হবে। এখানে এই পার্ট থেকে এই অবধি তিনটে অঙ্কের ক্ষেত্রে এটা কমন, তাহলে এই পার্টটা আবার ওখানে না লিখে এইটা থেকে এই ভ্যালুটা বসিয়ে অঙ্কটা করা যাবে। যেহেতু দেখাতে হবে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, তাহলে আমরা শুরু করব দুটোর ভাগফল নিয়ে। এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল, এবার এক্সের মান কত পেয়েছি কে ইন্টু ওয়াই, তাহলে কে ওয়াই বসিয়ে দিই তার হোল কিউ প্লাস ওয়াই কিউটা যেমন আছে থাকলো, নিচে আছে এক্স এস কিউ, এক্সের মান বসিয়ে দিলাম কে ওয়াই তার কিউ মাইনাস ওয়াইয়ের কিউ সমান, তাহলে সমান এখানে হবে কে কিউ ইন্টু ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ, নিচে হবে কে কিউ ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ। এখানে ওয়াই কিউ কমন নিলাম, পরে থাকবে কে কিউ প্লাস ওয়ান, এখানে নিচে ওয়াই কিউ কমন নিলে হবে কে কিউ মাইনাস ওয়ান, ওয়াই কিউ নিচে কেটে গেল, তাহলে পরে থাকলো কে কিউ প্লাস ওয়ান বাই কে কিউ মাইনাস ওয়ান। এবার টোটালটাকে নতুন একটা কনস্ট্যান্ট ধরলাম কে ওয়ান, যেখানে কে ওয়ান সমান হবে কে কিউ প্লাস ওয়ান বাই কে কিউ মাইনাস ওয়ান, তার নতুন একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে পেলাম এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু কে ওয়ান। এবার বাঁ দিকে রাখবো এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ, আর এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউবটা ডান দিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে কিউ ওয়ান ইন্টু এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউ। এবার কনস্ট্যান্ট তুললে হয়ে যাবে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এস কিউ মাইনাস ওয়াইয়ের কিউব, এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, এটা প্রমাণ করে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল, প্রুভড। এরপরে তিনের কোয়েশ্চেনটা আছে এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, এইটা দেখাতে হবে। একই রকমভাবে যেটা দেখাতে হবে সেটাকে বাই আকারে লিখব, এক্স প্লাস বি ওয়াই বাই
পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু, এবার এক্সের মান পেয়েছি কে ইন্টু ওয়াই বসিয়ে দেবো, এ ইন্টু এক্স, এক্স মানে পেয়েছি কে ইন্টু ওয়াই প্লাস বি ওয়াই বাই পি ইন্টু এক্স, এক্স মানে পেয়েছি কে ওয়াই প্লাস কিউ ইন্টু ওয়াই। তাহলে পেলাম এ কে ওয়াই প্লাস বি ওয়াই, আর এখানে পি কে ওয়াই প্লাস কিউ ওয়াই। এবার উপরে ওয়াই কমন নেবো, উপরে থাকবে এ কে প্লাস বি, আর নিচে ওয়াই কমন নেবো, উপরে থাকবে পি কে প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে গেল, সমান এ কে প্লাস বি বাই পি কে প্লাস কিউ। এবার এ একটা কনস্ট্যান্ট, কিউ একটা কনস্ট্যান্ট, দুটো গুণ করলে কনস্ট্যান্ট হবে, তার সঙ্গে বি একটা কনস্ট্যান্ট যোগ করলে সেটাও কনস্ট্যান্ট থাকলে, তাহলে উপরে একটা কনস্ট্যান্ট নিচেও একটা কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি নতুন একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আমি ধরে নিলাম কে ওয়ান, যেখানে কে ওয়ান সমান হবে এ কে প্লাস বি বাই পি কে প্লাস কিউ, নতুন একটা ধ্রুবক। তাহলে এখানে পেলাম এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু কে ওয়ান, বা এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার কনস্ট্যান্ট তুলে দেবো, তাহলে ভ্যারিজাস হয়ে যাবে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড। এরপর সাথে দেখে একের কোশ্চেন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, বা এবার ভ্যারিজাস তুলব, একটা কনস্ট্যান্ট কে গুণ করলাম কে ইন্টু এ বি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ বিটাকে নিচে আনলাম ইকুয়াল টু কে, কে কে লেখা যায় কে বাই ওয়ান। এবার যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর নিচে আছে এ বি, আমরা জানি এ স্কোয়ারের সঙ্গে টু এ বি যোগ করে তার সঙ্গে বি স্কোয়ার থাকলে তবে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। যেহেতু নিচে এখানে টুটা নাই, তার টুটা আমি এখানে গুণ করে ব্যালেন্স করব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ইন্টু এ বি সমান কে বাই টু ইন্টু ওয়ান। তার মানে এখানে ভগ্নাংশে হরের সঙ্গে বাম ও ডান পক্ষে 2 দিয়ে গুণ করলাম, তাহলে আলটিমেটলি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি ইকুয়াল টু কে বাই টু। এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে যোগ ভাগ করলে হবে উপরটা প্লাস নিচেরটা প্লাস টু এ বি বাই উপরটা মাইনাস নিচেরটা ইকুয়াল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু, বা এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর নিচেরটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর ডান দিকটা আছে কে প্লাস টু বাই কে মাইনাস টু। এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে গোটাটা মাথায় হোল স্কোয়ার আকারে লিখব, গোটার মাথায় হোল স্কোয়ার, এটা হবে কে প্লাস টু বাই কে মাইনাস টু, বা তাহলে এদিকে হোল স্কোয়ারটা তুলে দিলে ওই দিকটা রুট হয়ে যাবে, সমান হবে রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু, বা এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটাকে ধরে নিলাম নতুন একটা কনস্ট্যান্ট কে ওয়ান, যেখানে কে ওয়ান সমান হবে রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। তাহলে পেলাম এ প্লাস বি ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এ মাইনাস বি। এবার কনস্ট্যান্ট তুলে দিলাম এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, প্রুভড। এরপরে সাথে থেকে দুইয়ের কোশ্চেনটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। দুইয়ের অঙ্কটা দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এটাকে ভ্যারিজাস তুলে দেবো, তাহলে এটা ইকুয়াল কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখলাম। এবার এক্স কিউব প্লাস ওয়াইটাকে বাঁয়ে রাখলাম, আর এইটাকে এদিকে আনলে নিচে হয়ে যাবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে, কে কে লেখা যায় কে বাই ওয়ান। এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে কী পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ওপরটা বাই নিচেরটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর নিচে হবে ওপরটা মাইনাস নিচেরটা, তা মাইনাস করলে এক্স কিউবটা মাইনাস হবে আর মাইনাস ওয়াই কিউবটা প্লাস ওয়াই কিউব হয়ে যাবে, মাইনাস গুণ হয়ে উপরে ওয়াই কিউব নিচে এক্স কিউব কেটে গেল, আর ডান দিকটা উপরে আছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। যোগ ভাগ প্রক্রিয়া হয়ে গেল,
ওপর নিচে কাটার পর পড়ে থাকলো 2x³ আর নিচে পড়ে থাকলো 2y³, 2 কেটে গেল, এখানে k + 1/k-1, বা এই যে x³ + y³ এটাকে আমরা লিখতে পারি x/y তার গোটার মধ্যে হোল কিউব শুনলো k + 1/k-1। তাহলে এই দিকটাকে যদি কিউব তুলে দিই তাহলে ওই দিকটা হয়ে যাবে থার্ড রুট অফ ওইটা k + 1/k-1। এবার এটাকে একটা নতুন কনস্ট্যান্ট ধরে নেবো x/y = k1, যেখানে k1 মানে হচ্ছে থার্ড রুট অফ k + 1/k-1। তাহলে এখানে পেলাম x = k1 × y। এই মানটা এবার পরবর্তীকালে কাজে লাগবে। এবার দেখাতে হবে x + y ভ্যারিজ অ্যাজ x - y। তাহলে এটা শুরু করবো এই দুটোর ভাগফল দিয়ে। তাহলে এখন x + y/x - y x পেয়েছি k1 × y, বসিয়ে দিলাম, প্লাস y যেমন আছে থাকলো, বাই নিচে আছে x মান পেয়েছি k1 × y মাইনাস y যেমন আছে থাকলো। এবারে y কমন নিলাম, পড়ে থাকলো k1 + 1 আর নিচে y কমন নিলে পড়ে থাকবে k1 - 1, y কেটে গেল। তাহলে k1 + 1/k1 - 1। এবার এটাকে একটা নতুন কনস্ট্যান্ট ধরলাম k2, যেখানে k2 সমান হবে k1 + 1/k1 - 1। তাহলে পেলাম x + y/x - y = k2। এবার x + yটাকে বাঁদিকে রাখলাম সমান k2 × x - y। এবার কনস্ট্যান্ট তুলে তাহলে ভ্যারিজাস হয়ে যাবে x + y ভ্যারিজাস x - y, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।